সালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ মোহাম্মদ ইসমাইল। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে বর্তমান সময়ে স্থূলতা একটি মহামারী আকার ধারণ করেছে। আজকে ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব বর্তমানে এই স্থূলতা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এবং এই স্থূলতা বা অতিরিক্ত ওজনের কারণগুলো কি কি এবং এটা আমাদের কি কি শারীরিক সমস্যা তৈরি করতেছে। প্রথমে আসি, আমাদের স্থূলতা থেকে আমাদের কি কি শারীরিক সমস্যা বা শারীরিক ঝুঁকি তৈরি হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে স্থূলতা থেকে আমরা যদি বলি যে আমাদের জীবনশক্তি টোটালি কমে যাচ্ছে। কারণ হচ্ছে স্থূলতার কারণে আমাদের বিভিন্ন ধরনের অসংক্রামিত রোগ, বিশেষ করে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপর হাইপার টেনশন, এই জাতীয় সমস্যাগুলো অধিক হারে বেড়ে যাচ্ছে এবং এতে করে দেখা যাচ্ছে যে আমাদের যে কোনো ধরনের সিরিয়াস কন্ডিশন আমাদের তৈরি হতে পারে এবং এটা আমাদের ধাপে ধাপে তৈরি হয়। সাধারণত স্থূলতার কারণে আমাদের যে শারীরিক সমস্যাগুলো তৈরি হয় সেটি একদিনে তৈরি হয় না, সেটা ধাপে ধাপে যখন আমাদের ওজনটা বিভিন্ন রেঞ্জে বাড়তে থাকে। বিশেষ করে আমাদের বিএমআই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের যদি শারীরিক ওজনটা পর্যাপ্ত না থাকে, তখন দেখা যাচ্ছে যে আমরা যখন ওভারওয়েট বা ওবেসিটির বিভিন্ন স্টেজে চলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রোগগুলোর প্রবণতা বেশি থাকে। এখন আসে যে আমাদের এই স্থূলতার কারণগুলো কী কী। স্থূলতার অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের লাইফস্টাইল পরিবর্তন হয়ে যাওয়া, আমাদের খাদ্যাভ্যাসে অধিক পরিমাণে প্রসেসিং খাবার চলে আসা, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার, বিশেষ করে পার ডেতে আমাদের 28 থেকে 30 গ্রাম পরিমাণে ফাইবার বা খাদ্য আসে প্রয়োজনীয়তা থাকে, সেটা দেখা যাচ্ছে যে বর্তমান সময়টাতে কমে আসছে। তার পাশাপাশি হচ্ছে আমাদের হরমোনাল কিছু ডিসঅর্ডার, বিশেষ করে ইনসুলিনের পর্যাপ্ত কাজ করতে না পারা, তার পাশাপাশি হচ্ছে থাইরয়েডের হরমোনের স্বল্পতা, আরও কিছু বিষয় যেমন হচ্ছে সেক্সুয়াল হরমোনের পরিমাণ কমে যাওয়া, এটাও আমাদের অতিরিক্ত ওজনের একটা কারণ। কারণ হচ্ছে আমাদের হরমোনাল ডিসঅর্ডারগুলো সাধারণত আমাদের ফ্যাট মেটাবলিজমের উপর একটা বড় ইফেক্ট তৈরি করে। এখন আসি আমরা এই অতিরিক্ত ওজন বা স্থূলতা নিয়ন্ত্রণের জন্য আমরা কি করতে পারি। স্থূলতা নিয়ন্ত্রণের জন্য আমাদের অবশ্যই কিছু প্ল্যান ওয়াইজ আমাদের অ্যাক্টিভিটি রাখতে হবে। বিশেষ করে আমাদের পার উইকে আমাদের কিছু প্ল্যান করা, যেমন হচ্ছে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পার উইকে 30 মিনিট করে আমাদের 5 দিন যদি আমরা এক্সারসাইজ অথবা হচ্ছে আমাদের হাঁটার অভ্যাস করতে পারি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের ওজন কমানোর ক্ষেত্রে। তার পাশাপাশি প্রয়োজনীয় আমাদের ডায়েট প্ল্যানটা মেনটেন করা। বিশেষ করে আমাদের হয় কি, আমরা খাবার খাওয়ার পরেও একটা ক্ষুধা লাগার প্রবণতা, বা হচ্ছে আমরা খাবার খাওয়ার পরেও আমরা হচ্ছে বারবার অল্প অল্প করে খাবার নিচ্ছি, আমাদের মেনটেন করে আমাদের খাবারটা নিচ্ছি না। বিশেষ করে আমাদের যেটা হয় যে প্রসেসিং খাবারগুলো আমরা নিয়ে নিচ্ছি দৈনিক